জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে ধৈর্য ছাড়া জীবনে কিছুই নাই। কারণ দুঃখ কষ্ট ভোগ না করলে যেরকম সুখ আসে না, মানে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, ঠিক তেমনি ধৈর্য ছাড়া জীবনের সফলতা পাওয়া যায় না। ধৈর্য এবং সহ্য গুণ যে সমস্ত মানুষের অন্তরে আছে, সেই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়, মানে জীবনে সফলতা পায় এবং শেষ দিন পর্যন্ত সেই পৃথিবীতে টিকে থাকতে পারে। ধৈর্য গুণ বড় গুণ, এর উপরে বড় গুণ আর কিছুতে নেই। সেই ব্যক্তি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। তাই দুঃখ কষ্ট ভোগ এগুলো সবই কিন্তু নিয়েই কিন্তু আমাদের ধৈর্য সহকারে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে ছেড়ে দিতে হয় এবং তার পথের দিকে তাকিয়ে থাকতে হয় যে তিনি কখন আমাদের প্রতি উদিত হবেন। সূর্য যেরকম উদিত হয়, ঠিক তেমনি আমাদের মঙ্গলময় আশীর্বাদ করবে, আমাদের শক্তি যোগাবে। আমি কবে জীবনে এই দুঃখ কষ্টর হাত থেকে পরিত্রাণ পাব, কবে জীবনে আমি প্রতিষ্ঠিত হব। তাই হে প্রভু, হে ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাকে শক্তি দাও যেন আমি দুঃখ কষ্টকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাই প্রত্যেকটা মানুষেরই জীবনে কিন্তু সুখ দুঃখ, মানে কি দুটি ভাই, সুখে লাগিয়া যে করিবে আজ, দুঃখ যাবে তার ঠাই। তাই ধৈর্য যেরকম প্রয়োজন আছে, সুখ দুঃখ কষ্ট ভোগ করারও কিন্তু একটা সহ্য গুণ থাকা দরকার। যে সহ্য করে টিকে থাকতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হয়, সেই জীবনে সফলতা পায় এবং একদিন জীবনে অনেক অনেক বড় হয়। সবই কিন্তু ঈশ্বরের লীলা, ঈশ্বরের সৃষ্টিকর্তা, তারই কিন্তু আশীর্বাদের ফলেই হয়। কিন্তু সে ব্যক্তি যতই গরিব হোক, দিন দুঃখী হোক, যতই অভাব অনটনের মধ্যে মা বাবা তাকে লালন পালন করে বড় করুক না কেন, একদিন কিন্তু সেই কিন্তু জীবনে অনেক বড়, মানে কি চাকরি বাকরি পায়, ব্যবসা বাণিজ্য এবং বড় জায়গা জমি কিনে সফলতা পায়। সবই কিন্তু তারই হাতেই লীলা। তাই তার কিন্তু পথ সে বসে থাকতে হবে। এখানে একজন ভাববাদী বলেন, ঈশ্বর যখন কথা বলেছিলেন তখন সেই সকল, মানে কি দৃশ্য হয়েছিল, সব কিছু খুব সযত্নে, মানে সঙ্গে পরিকল্পনা সৃষ্টি করা হয়েছিল। ঈশ্বর আমাদের নির্মিত সকল বস্তুর প্রতি দৃষ্টি করলেন, সর্ব থেকে কিন্তু সব কিছুর প্রতি দৃষ্টিপাত করলেন। আর দেখো সে সকলই অতি উত্তম। ঈশ্বর তোমার আমার মতো মানুষ সৃষ্টি করেছিলেন যেন তারা তাকে আনন্দর মতো, মানে জানতে পারে, তাকে ভালোবাসে, মানে আমরা যাতে ঈশ্বরকে ভালোবাসি এবং তার বাধ্য হই। আমরা যেরকম বাবা মার বাধ্য হয়ে থাকি সংসারে, ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বরের আমরা বাধ্য হয়ে চলি। কারণ ঈশ্বর ছাড়া আমাদের কিন্তু পথ নেই। তাই এটি আমাদের বেঁচে থাকার একমাত্র ঈশ্বরের পথ। বলছে এটাই আমাদের বেঁচে থাকার জন্য ঈশ্বরের পথ। তাহলে ভুল কি হয়েছিল? কেন আমাদের যিশুকে প্রয়োজন? তিনি আমাদের উদ্ধার করেন। কারণ মানুষ্যপুত্র প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিল আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ ব্যাধি সমস্ত পাপ অপরাধ থেকে আমাদের মুক্ত করতে, উদ্ধার করতে, নতুন জীবন ফিরিয়ে থাকতে। মানে কি কোনো মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অহংকারের বশে গর্ব করে খর্ব করে কিন্তু কথা বলতে নেই। তাই বাইবেলে লিখিত আছে, কোনো মানুষ যদি গর্ব করে কথা বলে আমি কিন্তু তাকে খর্ব করে দেব, অনেক পতন, মানে নিচুর দিকে নিয়ে যাব। তখন সে হারে হারে টের পাবে যে না, আমার জীবনে অনেক ভুল আছে, তাই আজ আমার এই পতনের মূল কারণ। তাই জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ধৈর্য সহ্য গুণ তার কিন্তু জীবনে প্রয়োজন। তা প্রভুর কাছে কিন্তু প্রার্থনা করে বলতে হয়, হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমাকে যতই দুঃখ কষ্ট ব্যথা বেদনা রোগ ব্যাধি দাও না কেন, তুমি আমাকে ধৈর্য সহ্য গুণ সহ্য করবার জন্য আমাকে শক্তি যোগাও, আমাকে শক্তি দাও, জ্ঞানের আলো দাও, উপদেশ দাও, সৎপথে চলার পরামর্শ দাও। তোমার আশীর্বাদের ফলে আমি কিন্তু ঠিক একদিন খেয়ে পরে বেঁচে থাকব এবং আমি স্বর্গের ঈশ্বরের প্রতি আমি প্রার্থনা করব, প্রভু আমাকে পাপ থেকে উদ্ধার করো, আমাকে সঠিক জায়গায় সঠিক পথে তুমি আমাকে ধর্মপথে পরিচালনা করো, যাতে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। তাই কোনো মানুষ ধৈর্য এবং সহ্য সহকারে যদি
মানে কি থাকে, সেই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়, সেই জীবনে সফলতা পায় এবং একদিন অনেক বড় হতে তাকে সাহায্য করে। হালেলুইয়া। তাই প্রভুর প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস রেখে কেউ যদি অধীর আগ্রহে পথে থাকে সেই জীবনে টিকসই হয়, একমাত্র টিকে থাকে। হালেলুইয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শরীরে যা যা রোগ ব্যাধি আছে সমস্ত কিছুর হাত থেকে প্রভু যেন আপনাদের ছুটকারা করে দেয়। আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। প্রভু তুমি মহান, সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে তুমি তাদেরকে সুস্থতা করে দাও। ধৈর্য সহ্য গুণ তুমি তাদেরকে দাও, যাতে তোমার প্রতি ভরসা থাকে। সবাইকে জয় যিশু। আমিন।